নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। পাকিস্তান কিন্তু মোটামুটি ফেঁসে গেছে দর্শক। তার কারণ এমন একটা জায়গায় মাঝখানে পড়েছে যেখান থেকে পাকিস্তানের পক্ষে বেরিয়ে আসা আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। দেশ যখন ভিখারি হয়ে যায়, দেশে যখন অর্থনীতি অত্যন্ত দুর্দশায় থাকে, তখন আমরা এরকম পূর্বে অনেক অর্থনীতি দেখেছি। ভারতের অর্থনীতিও দেখেছি যে একসময় প্রচুর খারাপ ছিল, 1992, 1993। সেই সময় ভারত কিন্তু আমেরিকা থেকে IMF থেকে কিন্তু লোন নিয়েছিল। তারপরে ভারত কোনো লোন নেয়নি। এছাড়াও বিশ্বের আরও অনেক দেশ আছে যেগুলো কিন্তু নিজের ক্ষমতায় কিন্তু অল্প অল্প করে বড় হয়েছে। এক্ষেত্রে আমরা যদি পাকিস্তানের অবস্থা দেখি, পাকিস্তান অনেক বেটার জায়গায় ছিল, সেখান থেকে ডিটোরিয়েট করতে করতে এমন জায়গায় এসে পড়েছে সেখান থেকে কিন্তু আর ব্যাক করতে পারছে না, এবং সেখান থেকে সে নিচেই যাচ্ছে। এবার ব্যাক সেখান থেকে ডেভেলপ তারাই করে যারা ডেভেলপ করতে চায়। পাকিস্তানের কোনো ইচ্ছা নেই। পাকিস্তান দেশ যত আসবে তত, মানে পাকিস্তান হয়ে গেছে একটা অন্ধ কুয়ো বলে একটা কথা আছে, যেখানে যত পরিমাণই আপনি টাকা ঢালুন বা পরিশ্রম ঢালুন না কেন, সেটার কোনো রিটার্ন পাওয়া যায় না। পাকিস্তানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা আমেরিকা বা কোনো দেশ যত পরিমাণ লোন দিক না কেন, লোন শেষ, লোন ওখানেই শেষ হয়ে যাবে, এবং পরবর্তীকালে ওই লোন শোধ করার জন্য আবার লোন নেবে। সুতরাং পাকিস্তানটা একটা পুরো সেই অন্ধ কুয়ো হয়ে গেছে। তার কারণ, এবং পাকিস্তানে ফেঁসে যাওয়ার গল্পটা আমি কেন বলছি সেটা বোঝার চেষ্টা করুন। ফার্স্ট হচ্ছে, বছরখানেক আগে পাকিস্তান একটা সৌদি আরবিয়ার সাথে একটা চুক্তি করেছিল। চুক্তিটা কি? যদি পাকিস্তানের ওপর কোনো রকম হামলা করা হয়, সেটা সৌদি আরবিয়ার ওপর হামলা করা, এবং সৌদির ওপর যদি কোনো হামলা হয়, সেটা পাকিস্তানের ওপর হামলা বলে মেনে নেওয়া হবে। এবার পাকিস্তানের মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্ট্রিকে সামন করা হয়েছে সৌদি আরবের মাধ্যমে। কেন সামন করা হয়েছে? তারা তাদের কথায় স্টিক করতে পারেনি। অর্থাৎ তাদের যে কথাটা দিয়েছিল যে আমাদের সৌদি আরবের ওপর যদি কোনো হামলা হয়, সেক্ষেত্রে পাকিস্তান তার সেনা দিয়ে সৌদি আরবকে হেল্প করবে, সেখানে সে এই কথা রাখতে পারেনি। এটা অত্যন্ত একটা, মানে কি বলবো, পাকিস্তানের অবস্থা এমনই, রাখা পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। তার দেশের সৈন্যের, মানে সোলজার একের পর এক মৃত্যু হচ্ছে, তারা স্বীকার করছে না যে এটা আমাদের সৈন্য। পাকিস্তানের এই অবস্থা। তার কারণ, যদি মৃত বলে স্বীকার করে, তাহলে সেক্ষেত্রে তাদের পরিবারকে পেনশন দিতে হবে, এবং তাকে যে গ্র্যাচুইটি যে আমাদের ইন্ডিয়ান সিস্টেম আছে সেগুলো সব প্রোভাইড করতে হবে। পাকিস্তানের সে ক্ষমতা নেই। সুতরাং যে যখন কোনো পাকিস্তানের সোলজার মারা যায়, আর্মি মারা যায়, তখন তারা বলে দেয় নিখোঁজ। নিখোঁজ হলে আর ডেথ প্রুফ করা যাবে না, নিখোঁজ। ডেথ হিসেবে ডিক্লেয়ার করে খুব, মানে 100 জন মারা গেলে তার মধ্যে 5 জনকে ডেথ হিসেবে ডিক্লেয়ার করে পাকিস্তান। সেই সৈন্য পাঠাচ্ছে, সেই সৈন্য পাঠানোর কথা ছিল সৌদি আরবে। তো সৌদি আরব সেখান থেকে সামন করেছে, জিজ্ঞেস করেছে যে কেন হচ্ছে এরকম, কেন পাঠানোর কথা ছিল, সেই চুক্তি কেন ভাঙা হচ্ছে। এবার আরেকটা কথা বলি, এই সময় আফগানিস্তান পাকিস্তানের ওপর কিন্তু হামলা চালাচ্ছে। যেভাবেই হোক, পাকিস্তানের প্রচুর পরিমাণ, আফগানিস্তানের প্রচুর পরিমাণ কিন্তু সুইসাইড বোম্বার আছে, যাকে ওরা ফিদাইন বলে। এই ফিদাইন তারা কিন্তু একসাথে কোনো ভিড় এলাকায় গিয়ে লোক উড়িয়ে দিচ্ছে, মানুষ মেরে ফেলছে। সুতরাং সেখানে কিন্তু, এবং আফগানরা যখন হামলা করেছে চেকপোস্টগুলোতে পাকিস্তানের, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ওদের আর্মি মারা গেছে। সেক্ষেত্রে যখন এত পরিমাণ আর্মি সেখানে মারা গেছে, তো পাকিস্তানের পক্ষে এখন মানে এটা পাকিস্তানের এই চিন্তাটা করাও বিলাসিতা যে এখান থেকে এত পরিমাণ আর্মি নিয়ে আমি সৌদি আরবে পাঠাবো। এটা অত্যন্ত বিলাসিতারই ব্যাপার, কারণ পাকিস্তানের অত আর্মি নেই যে পাকিস্তান নিজের দেশকে প্রোটেক্ট করতে পারছে না, সে অন্য দেশকে প্রোটেক্ট করবে। আরেকটা কথা এখানে বলে দিই, ফেঁসে যাওয়ার গল্পটা কিন্তু শুধু এখানে আটকে নেই, ফেঁসে যাওয়ার গল্পটা আরেকটা আছে। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা মিডল ইস্টের একটা পিস বোর্ড তৈরি করেছিল, মানে একটা সভা যেখানে সারা বিশ্বের লিডাররা সেখানে যুক্ত হয়ে সেটা কী করবেন, তারা করবেন গাজাতে যে পরিমাণ অশান্ত হয়ে উঠেছে, গাজা অশান্তি চলছে, যেখানে মৃত্যু পুরী হয়ে গেছে গাজা, সেখানে একটা শান্তি, এই বোর্ডের মাধ্যমে শান্তি চুক্তি হবে, এবং বিভিন্ন দেশ তাদের সেনা সেখানে পাঠাবে, বোর্ড অফ পিস যেটাকে বলে, সেনা পাঠাবে, এবং এইখানে শান্তি রক্ষা করা হবে গাজাতে। এটা করছে ইসরায়েল,
ইসরায়েল ইসরায়েলকে তৈরি করেছে আমেরিকা, ইসরায়েলকে আর্ম করছে, মানে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা। সেই ইসরায়েল যখন অন্য দেশকে, মানে কোনো দেশকে অ্যাটাক করছে, তখন মানে আমেরিকা সমস্ত দেশ নিয়ে একটা বোর্ড গঠন করছে, সেখানে শান্তি মানে মোতায়েন করার জন্য। ইসরায়েলকে অটোমেটিক একটা অর্ডার দিলে ইসরায়েল চুপ করে যায়, কিন্তু ইসরায়েলকে তারা করবে না, সুতরাং এটা একটা পার্ট অফ গেম। সেখানে চুক্তি হয়েছে যে পাকিস্তান তার আর্মি পাঠাবে গাজাতে। এই যে পিস, এই যে বিশ্ব শান্তি, মানে গাজাতে যে শান্তি, এই জিনিসটাকে তারা মেনটেন করবে। সুতরাং সেখানেও একটা ব্রিচ হচ্ছে, ব্রিচ অফ কন্ট্রাক্ট। মানে চুক্তি যেটা করেছিল সেটা মেনে চলা হচ্ছে না পাকিস্তানের পক্ষে। তার কারণ পাকিস্তানের ক্ষেত্রে অত এখন মানে পাকিস্তানের এমন একটা অবস্থায় পড়েছে, পাকিস্তান না পারছে, ইরান হচ্ছে পাকিস্তানের পাশে। এবার যদি সেদিক থেকে বিচার করা হয়, সৌদি আরবে কিন্তু বোম মারছে ইরান, পাকিস্তান যেতে পারছে না আরবে। কেন যেতে পারছে না? তার পাশেই রয়েছে ইরান। পরের বোমটা যদি পাকিস্তানে এসে পড়ে, পাকিস্তানে কোনো যাওয়ার জায়গা থাকবে না। সুতরাং এই জায়গা থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় এমন এমন চুক্তি করে রেখেছে পাকিস্তান, যার ফলে এমন তার নিজের দেশকে সে নিজে প্রোটেক্ট করতে পারছে না, এবং অন্যান্য দেশ তার উপর ভরসা করে বসে আছে, তাদেরকেও আর্মি প্রোভাইড করতে পারছে না। সুতরাং এই জায়গা থেকে বলা যায় যে ভবিষ্যতে পাকিস্তানের আর কোনো নির্ভরযোগ্যতা বলে কিছু থাকবে না। পাকিস্তান নামটাই এখন একটা টিস্যু পেপারের মতো ইউজ হয়। তো ভবিষ্যতে হয়তো তার থেকেও আরও ভয়ানক কিছু হতে চলেছে, কারণ পাকিস্তানের যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিকভাবে অত অবস্থা খারাপ, এবং যখন হেল্পের প্রশ্নে আসে কোনো দেশকে, পাকিস্তানের নিজেরই এখন হেল্প দরকার, তার লোন দরকার, তার আর্মি নেই। সুতরাং সেই জায়গা থেকে বিচার করলে পাকিস্তান কিন্তু চতুর্দিক থেকে এমনভাবে ফেঁসে আছে, বা চতুর্দিক থেকে এমনভাবে বিপদে পড়ে আছে, সে নিজের জায়গা থেকে নিজেই হয়তো কাটিয়ে উঠতে পারছে না। তো এই ব্যাপারটা সবার সামনে তুলে ধরাটা আমার মনে হয়েছে যে খুব জরুরি। তো এরপরে যখন এই বিষয় নিয়ে কোনো রকম নতুন ডেভেলপমেন্ট আসবে, সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি, অর্ণব শাহ, আপনাদের সাথে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।